আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাজেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। তো আই থিংক সামনে যাদের এইচএসসি ফাইনাল তারা অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি চাপে আছো। এটাই স্বাভাবিক। তো এত বেশি টেনশন না নিয়ে আমি যা বলতেছি তা একটু ফলো করার চেষ্টা করবা। আশা করি ইনশাআল্লাহ আইসিটিতে অনেক ভালো একটা মার্কস চলে আসবে। তো এখন আমরা দেখব প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের আইসিটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেগুলো তুমি পড়লে ইনশাল্লাহ কমন পাবাই, সেগুলো একটু দেখব। তার আগে বলে রাখি এই দুইটা অধ্যায় মিলে টোটাল তিনটা কোশ্চেন চলে আসবে মাস্ট তোমাদের কোশ্চেনে। তো প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে একটা একটা করে আসতে পারে, আবার দুইটা অধ্যায় মিক্সড করেও আরেকটা সিকিউ চলে আসতে পারে। তো তোমাদের যাদের তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়ের মধ্যে অনেক সমস্যা থাকে, এর মধ্যে দুইটা অধ্যায় তোমরা পারো না বা এই অধ্যায়গুলোতে বেশি যাদের সমস্যা, তারা কিন্তু চাইলে এই দুইটা অধ্যায় খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তোমরা এই দুইটা অধ্যায় থেকে তিনটা কোশ্চেন লিখে আসতে পারবা। যেহেতু আমাদের কোশ্চেনে কোনো আমাদের বাধ্যবাধকতা নাই যে এই বিভাগ থেকে একটা, এই বিভাগ থেকে একটা, এরকম কোনো কিছু আমাদের রিকোয়ারমেন্টস নাই। তো যার কারণে আমরা তিনটা আমরা করে ফেলতে পারবো যদি প্রিপারেশনটা ভালো থাকে। তো এখন আমরা দেখব প্রথম অধ্যায় থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেখান থেকে মাস্ট কোশ্চেন হবেই হবে ইনশাল্লাহ। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি। প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে শুরুতেই আছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা খুব ভালো মতো টপিকটা পড়ে নিবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি 3 স্টার দিয়ে রাখলাম এখানে। তো এখানে এটা কেন গুরুত্বপূর্ণ আশা করি ডান পাশে দেখতেই পারতেছো এখানে, যে 2024-23 এই রিসেন্ট ইয়ারের খুবই পপুলার একটা টপিক। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্ব দিয়ে শিখবা। তো এখানে এরপরের টপিকটাতে আমরা দেখতে পাচ্ছি ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিটাও ইম্পর্টেন্ট, 2024-এও আসছে, 2023-এও কয়েকটা বোর্ডে আসছে, 2025-এও কিন্তু আসছে। তারপরে আমরা আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং 2025 সালের কোশ্চেনও কিন্তু আসছে। 2025 সালের কোশ্চেন যদিও আমি এখানে ইনক্লুড করিনি, কিন্তু তোমরা যদি রিসেন্ট টেস্ট পেপারগুলো দেখো 2025-এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন দেখতে পারবা। তারপরেও এখানে দেখা যাচ্ছে ঢাকা বোর্ড 2019-এ আসছে, তারপর 2023 সালের বেশ কয়েকটা বোর্ডেও আসছে। তারপরে আসি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, বা আমরা যেটার সাথে সবসময় এখন পরিচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু ইদানিং খুব বেশি কোয়েশ্চেন আসে এটা থেকে, ঠিক আছে? তারপর আসে হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সটা 2023 সালে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা খুবই কম আসে, যদিও 2025 সালেও কয়েকটা বোর্ডে খুব সম্ভবত আমি দেখছিলাম, তোমরা একটু চেক করে নিও। এটাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও শিখে নিবা। তো এখানে এরপরে আসে হলো ন্যানো টেকনোলজি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বোর্ড প্রায় প্রায় সময় এটা দিয়ে দেয়। তারপরে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসবেই চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স থেকে মাস্ট কোশ্চেন একটা পাবাই। তো এটার সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া নিয়ে নেবা। তারপরে আসি হলো রোবোটিক্স। রোবোটিক্স থেকে আগে খুব একটা কোশ্চেন দেখা যেত না, কিন্তু এখন অনেকটা কোশ্চেন এসে থাকে, 2025-এও আই থিঙ্ক আসছে, দেখলেই বুঝতে পারবা। তো এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এই প্রথম অধ্যায় থেকে দেখো কয়টা টপিক, 1 2 3 4 5 6 7 8, 8টা টপিক। এই সবগুলাই হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পুরোটাই কিন্তু থিওরিটিক্যাল, তোমরা জানো। যদিও দ্বিতীয় অধ্যায়ে একটা ম্যাথ আছে, আমরা দেখবো একটু পরেই, খুব ইম্পর্টেন্ট ম্যাথটা, মানে ইদানিং কোয়েশ্চেন যেহেতু কঠিন আসতেছে, তো আমাদের ম্যাথটাও কিন্তু দেখা দরকার। দ্বিতীয় অধ্যায় দেখবো আমরা এই 8টা টপিক, 7 8টা টপিক যদি তুমি প্রথম অধ্যায়ের জন্য একদম একদম ভালো মতো শিখে ফেলো, এর বাইরে কোয়েশ্চেন আসবে না, আসবে না, আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন আমরা মুভ করব অধ্যায় 2-এ, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এখান থেকে দেখো শুরুতেই হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার সম্পর্কে খুব ভালো মতো পড়বা। তারপরে হচ্ছে অপটিক্যাল ফাইবারের যে গঠনটা, হ্যাঁ গঠনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই যে কোর আছে, তারপরে হচ্ছে তিনটা মেইন কম্পোনেন্ট আছে, এই যে এগুলা চিত্র সহকারে দেখা যেতে পারলে ভালো হয় আর কি। ঠিক আছে? তারপরে আসি হলো আমাদের ট্রান্সমিশন মেথড। ট্রান্সমিশন মেথড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু থিওরি আসে প্লাস। এখন আমাদের ঢাকা বোর্ড 2024-এ, এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর একটা ম্যাথ আসছে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই যে এই দুটাই কিন্তু খুব ভালো মতো থিওরিটিক্যাল নলেজগুলো নিয়ে নেবা। প্লাস আমরা ম্যাথটা ইম্পর্টেন্ট, ইদানিং যেহেতু কোশ্চেনটা বললামই একটু হার্ড আসতেছে, ডে বাই ডে কঠিন করতেছে আইসিটি কোশ্চেন গুলা। তো আমরা ম্যাথটা একটু পরে দেখবো। তো আগে টপিকগুলো শেষ করি। নেটওয়ার্ক, এরপরে টপিকটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিতে এটা চোখ বন্ধ করে বলে দাও, যেটা মাস্ট 100% শিওর, এটা আসবে আসবে, সব ধরনের টপোলজিগুলো শিখে নিবা, ঠিক আছে?
তো কোন উদ্দীপকটা পরে আসলে বুঝতে হবে যে কোন টপোলজিটা ইউজ করা হচ্ছে, কোন টপোলজির সুবিধা কি, অসুবিধা কি, বাস টপোলজিতে কি সমস্যা, রিং টপোলজিতে কি সমস্যা, এটাতে কি সমস্যা, কি উপকারী, কেন, সুবিধা কি অসুবিধা কি, ওগুলো সবগুলো হচ্ছে টপোলজি নিয়ে জেনে নিবা। তারপর আসে হলো হাব সুইচ, নেটওয়ার্কিং ডিভাইস যেগুলো আছে, হাব এবং সুইচ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হাব সুইচ সম্পর্কে একটু থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসবা, এগুলো বিগত বছরগুলোতে আসছে। তারপরে আসি হলো কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল থেকে 2024 সালে কিন্তু অনেকগুলো বোর্ডে কোশ্চেন আসছে। তারপরে আমরা আহ, চলে আসি পরের টপিক, সেটা হচ্ছে ওয়াইফাই। দেখতেই পাচ্ছ ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ব্লুটুথ। বিশেষ করে তোমরা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুটো সম্পর্কে খুবই বিস্তারিতভাবে ধারণা নেওয়ার চেষ্টা করবা। এরকম ওয়াইফাই, এই ওয়াইফাই এর সুবিধা কি, তারপরে হচ্ছে অসুবিধা কি, ওয়াইম্যাক্স এর সুবিধা কি, অসুবিধা কি, তারপরে হলো তোমাদের তুলনাটা খুব ভালো মতো দেখে নিবা, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর তুলনা। ঠিক আছে? তারপরে ব্লুটুথ ডিভাইসটার কতটুকু, এটা সম্পর্কে টুকটাক ধারণা নিবা, এটা ইদানিং আসে। এটা রেঞ্জ কতটুকু, ওয়াইফাই এর রেঞ্জ কতটুকু, ওয়াইম্যাক্স এর রেঞ্জ কতটুকু, এগুলা আহ, ভালো মতো শেষ করবা। তারপরে তুমি ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর তুলনাটা দেখবা। তারপর আসি হলো পরবর্তী টপিকগুলোতে। পরের টপিকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে অনেকগুলো ডেটা ট্রান্সমিশন মোড আছে, যেমন হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপরে মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এগুলা। তো এখানের মধ্যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তো একটু কোয়েশ্চেন আসেই। প্লাস মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট থেকেও কোয়েশ্চেন এসে থাকে, ইউনিকাস্টও যদিও কম আসে। তো এখানে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স কখন হচ্ছে উদ্দীপক দেখে এটা বুঝতে হবে, তোমাকে সরাসরি হয়তো বা বলে নাও দিতে পারে। তো তোমার বুঝে নিতে হবে উদ্দীপকটা পরে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এটার চিত্র সহ তুমি একটু আহ, প্রশ্ন গ ঘ যখন লিখবা তখন বর্ণনা করার চেষ্টা করবা। তারপরে আমরা চলে আসি এই যে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট থেকে কিরকম কোশ্চেন আসে, একটু টেস্ট পেপার দেখলেই তোমরা বুঝতে পারবা। তারপরে একটু বলে দেই, ওই যে কখন মানে তোমার কোন ক্ষেত্রে উদ্দীপকটা দেখেই বুঝতে হবে কোন ক্ষেত্রে এটা মাল্টিকাস্ট হচ্ছে, কোন কোন ক্ষেত্রে মাল্টিকাস্ট হয়, কোন কোন ক্ষেত্রে ব্রডকাস্ট হয়, মাল্টিকাস্টের মাধ্যমে কতজন দেখতে পারে বা কমিউনিকেট করতে পারে, ব্রডকাস্টের মাধ্যমে কতজন কমিউনিকেট করতে পারে, এগুলো একটু দেখে নিবা। তারপরে টপিকটা হচ্ছে ল্যান ম্যান ওয়ান। এই তিনটা টপিক থেকে খুবই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ল্যান ম্যান এগুলা তোমার উদ্দীপক থেকে বুঝে নিতে হবে ল্যান ইউজ করতে হবে নাকি ম্যান ইউজ করতে হবে, বা কোনটা ইন্ডিকেট করতেছে, কোনটা সম্পর্কে লিখতে হবে, সেগুলো কিন্তু তোমার বুঝতে হবে উদ্দীপক থেকে। সো তোমার ল্যান ম্যান ওয়ান এগুলা নিয়ে তুমি ইন ডিটেলস ধারণা নিবা। তারপরে তুমি আহ, তোমার টেস্ট পেপার থেকে কোয়েশ্চেনগুলার দেখবা, সলিউশন দেখবা, পড়বা, আশা করি বুঝতে পারবা, খুব ভালো একটা ধারণা পাবা আশা করি। তো এখন যেটা আমি বলছিলাম যে এখানে ম্যাথ একটা দেখবো, ট্রান্সমিশন মেথড থেকে একটা ম্যাথ আসছিল ঢাকা বোর্ড 2024-এ। তো ম্যাথটা হচ্ছে এটা, কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা ডাটা ট্রান্সমিশন সিস্টেমের কথা বলা হয়েছে, একটা ডাটা ট্রান্সমিশন মেথডের কথা বলছিল, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। একটা হচ্ছে এখানে দেখলেই বুঝতে পারবা, আরেকটা হচ্ছে ব্লক আকারে। ঠিক আছে, সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন, এটার কথা উল্লেখ আছে। তো এখানে তোমার ঘ নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়লে বুঝতে পারবা, উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। এখানে তোমার এখানে দুইটা মধ্যে একটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি সিনক্রোনাস, আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো এখানে তোমার যেটা কাজ করতে হবে, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস যেই ট্রান্সমিশন মেথড, এই দুইটার দক্ষতা তোমার নির্ণয় করতে হবে। তারপরে হচ্ছে কোনটা তোমার জন্য কোনটা হচ্ছে ব্যয়বহুল, একটু কোনটা কস্টলি হয় সেটা একটু আমরা লিখে দিব আর কি লাস্টে। আমরা যদি একটু সলিউশনটা দেখি, সলিউশনটা অনেকটা এরকম যে দেখো শুরুতেই হচ্ছে তোমার আহ, এখানে দেখা যাচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা দেওয়া আছে, তারপরে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা বের করে দেওয়া আছে। দক্ষতাগুলা বের করতে দেখতেই পারতেছো, এটা সূত্র, একটা সূত্রের মাধ্যমে করা যায়। তারপরে এখানে লাস্টে দিয়ে লিখে দিছে দেখো, সুতরাং এখানে যার দক্ষতাটা হচ্ছে ম্যাক্সিমাম পাবা তুমি, এখানে 95.23% বোঝা যাচ্ছে আই থিঙ্ক। 95 পাইছে হচ্ছে সিনক্রোনাসের ক্ষেত্রে, আর 72.7 পাইছে হলো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে। তো এখানে যেটার দক্ষতা বেশি সেটাকেই আমরা আহ, দক্ষ, সর্বোচ্চ বা বা সবচেয়ে দক্ষ সেটা আমরা বলতে পারি। এখন কোনটা ব্যয়বহুল সেটা হচ্ছে
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে দক্ষ এবং ব্যবহারের সিদ্ধান্তটি ব্যয়বহুল। মানে সিনক্রোনাসটা হচ্ছে একটু ব্যয়বহুল, অ্যাসিনক্রোনাসটা হচ্ছে একটু কম ব্যয়বহুল। তো এইরকম ভাবেই তোমার কোশ্চেনগুলো আনসার করতে হবে। তো এটা যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে বা এটা যদি এটার উপর যদি কোনো লেকচার ভিডিও চাও তাহলে কমেন্টে জানাতে পারো। যদি কোনো সমস্যা থাকে আশা করি আহ, জানাবা কমেন্টে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আসি এই আইসিটিতে, ওভারঅল আইসিটিতে বা যে কোনো তোমার সাবজেক্টেই খুব ভালো করার টেকনিকটা হচ্ছে টেস্ট পেপার খুব ভালো মতো সলভ করবা। আগে যে টপিকগুলো আমরা এখানে মেনশন করছি এই টপিকগুলো থেকে থিওরিটিক্যাল যে ধারণা বা বই থেকে যে ধারণা, যে কোনো বই হোক, খুব ভালো মতো শেষ করবা, এগুলো পরে পরে শেষ করবা। ঠিক আছে? তারপরে যাবো হচ্ছে টেস্ট পেপারে। টেস্ট পেপারে গিয়ে দেখবা যে কোশ্চেনটা পড়বা, উদ্দীপকটা পড়বা, আনসারটা কিভাবে লিখতেছে, আনসারটা কি হচ্ছে, এটা একটু পরে দেখবা, আশা করি বুঝতে পারবা। তো টেস্ট পেপার কেন বলতেছিস, টেস্ট পেপার সলভ করা অবশ্যই অবশ্যই একদম ফরজ। কেন বলতেছি আমি, কারণ হচ্ছে 80 to 90%, 90% বলতে পারো তুমি। দেখবা বিগত 5 বছরের মধ্যেই চলে আসছে 90% কোয়েশ্চেন গুলা। 90% কোয়েশ্চেন একদম বিগত বছরগুলা থেকেই দিয়ে দেয়। হয়তো এদিক সেদিক থেকে একটু টুকটাক চেঞ্জ আসে, কিন্তু ম্যাক্সিমামই চলে আসে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে। তো আমি পরামর্শ দিব তোমাদের বিগত 5 বছরের টেস্ট পেপার নিয়ে, বিগত 5 বছরের কোশ্চেনে কোনো ধরনের প্রবলেম থাকা যাবে না, একদম সবগুলা পরে পরে খাই ফেলবা। ঠিক আছে, এখন হচ্ছে তোমাদের এই সাজেশনের পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যে কেউ পোস্ট করতে পারো টেস্ট টেস্ট পেপারটা বা সাজেশনটা পিডিএফ যদি প্রয়োজন হয় তাহলেও গ্রুপে জানাতে পারো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের বাংলা, আইসিটি, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় একদম টোটালি ফ্রি অফ কস্টে, তাইলে তোমরা গ্রুপে জয়েন হয়ে তোমরা মেসেজ করতে পারো বা গ্রুপে পোস্ট করতে পারো, আশা করি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এতটুকুই তোমাদের জন্য সাজেশন থাকলো। নেক্সট ভিডিওতে আমরা দেখব তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়গুলো এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন আমরা আনার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং।